পৃথিবীর ইতিহাসে এত জঘন্য ব্যাপার আছে কিনা যে লাশের উপর গুলি করে। স্কুলের বাচ্চা, আমার উত্তরে 9 নম্বরের বাচ্চাটা এসে বারান্দায় ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়েছে, তার মাথায় গুলি লাগছে। তারপরে ছোট্ট 4 বছরের বাচ্চাকে গুলি করছে, পুলিশ সরাসরি মাথায় বুকে গুলি করছে। এটা তো কোনো অবস্থায় কোনো সভ্য দেশে এটা হতে পারে না, এবং কোনো সভ্য পুলিশের আচরণ এটা হতে পারে না। নিরস্ত্র বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা খুব সহজ ছিল, কেন বাচ্চারা এখানে হাজার হাজার বাচ্চা বঙ্গভবন পর্যন্ত যায়নি, গেছে, কোথাও কোনো কেউ সৃষ্টি হয়নি। তাহলে পুলিশের হঠাৎ করে কি প্রয়োজন পড়লো যে রাস্তায় বাচ্চাদেরকে গুলি করে ফেলে দিতে হবে? আমি বলবো যে এই ধরনের স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া বা এই যে নির্যাতন, নিপীড়ন, এগুলো দিয়ে কোনোদিন কোনো সমাধান হয় না। কাজেই এখনও পিঠ বাঁচানোর জন্য হলেও আমার মনে হয় এখন একটা সুষ্ঠু প্রক্রিয়ায় ফিরে আসার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচন দিয়ে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফিরিয়ে আনতে হবে, এবং বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে হবে, স্কুলগুলো খুলে দিতে হবে। তো আমি বলবো যে আপাতত কোনো পরীক্ষা হবে না, এগুলো বন্ধ রাখেন। আগে ছাত্ররা যতক্ষণ পর্যন্ত তাদের ক্লাসে ফিরে আসতে পারেনি, যতক্ষণ পর্যন্ত পরীক্ষায় ফিরে আসতে পারেনি, ততক্ষণ পর্যন্ত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার। এটা তো বললাম যে টর্চারটা কী জন্য করা হচ্ছে, টর্চারটা করা হচ্ছে বা অ্যারেস্টটা কী জন্য করা হচ্ছে। অ্যারেস্ট হলো এক ধরনের বাণিজ্য। এখন সরকারের যেহেতু এদের উপর নিয়ন্ত্রণ নেই, কাজে তারা এটা দিয়ে অ্যারেস্ট করে বাণিজ্য করছে। এই অ্যারেস্ট বাণিজ্য তারা সরকারও, আমি নিশ্চিত যে সরকারও এটা চায় না, কিন্তু সরকারের এখানে নিয়ন্ত্রণ নেই। অ্যারেস্ট বাণিজ্য বন্ধ করতে হবে। কোন বাচ্চাদেরকে এইভাবে হ্যারাস করা গ্রহণযোগ্য না, এবং এইগুলোর জন্য যারা দায়ী তাদেরকে আগামীতে বিচারের ব্যবস্থায় আনতে হবে। পরিস্থিতিও হয়তো জটিল করা হয়েছে। এখন এটা খুব সহজ ছিল, প্রথমে যদি ছেলে মেয়েদের দাবিটা মেনে নেওয়া যেত, এবং সেই প্রক্রিয়াটা ছিল, কিন্তু অহেতুক এখানে পরিস্থিতিকে বল প্রয়োগ করে তারপরে এই নৃশংসভাবে বাংলাদেশের কেন পাকিস্তানের ইতিহাসেও এত হত্যাকাণ্ড ঘটেনি যেটা ঘটেছে। এই হত্যাকাণ্ডের পরে এখন আর পরিস্থিতিতে স্বাভাবিক থাকার সুযোগ নেই। আগে হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আর বিচারটা কে করবে? যেহেতু এই রিজাইন বা পুলিশের কাঁধে ভর করেই ক্ষমতায় টিকে আছে, সেহেতু তাদের পক্ষে এটা করা সম্ভব না। কাজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া, গণতান্ত্রিক প্রক্রিয়া না হলে, যে প্রক্রিয়াতে এখন দেশ চলছে, যে একটা মানে বাই ফোর্স এক ধরনের নির্বাচন ব্যবস্থা, এটা থেকে সরে এসে জনগণের প্রতিনিধিত্ব, জনগণের কথা শোনার মতো সরকার ব্যবস্থা না হলে এই বিচার করতে পারবে না। আর সেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান করতে হবে আগে, তারপরে বিচারের ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো প্রত্যেকটা শিক্ষার্থীকে মামলা থেকে মুক্তি দিতে হবে, এবং যাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদেরকে যদি সম্ভব হয় তাহলে আগামী 1 ঘন্টার মধ্যে মুক্তি দিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করতে